সৌরভ গঙ্গোপাধ্যায় নিরাপত্তায় কাটছাঁট। ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর প্রাক্তন সভাপতি এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। সৌরভ গঙ্গোপাধ্যায় নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই এর প্রাক্তন সভাপতি এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, আর এবার থেকে তিনি পাবেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন করণ আদানি। রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী, এমনটাই খবর সূত্রে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে গৌতম আদানি পুত্রের বৈঠক হয়। রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী, এমনটাই খবর সূত্রে। তৃণমূলের সই জালিয়াতি কাণ্ড যারা সামনে এনেছিলেন, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার হাত ধরেই তৈরি হলো নতুন তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে সমর্থন করলেন তৃণমূলের 58 জন বিধায়ক, আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। তাঁদের হাত ধরে সামনে এসেছে তৃণমূলের সই জালিয়াতি। নিজেদের বিধায়করাই পর্দা ফাঁস করেছে প্রাক্তন শাসক দলের। তৃণমূল শীর্ষ নেতৃত্ব তড়িঘড়ি তাঁদের বহিষ্কার করলেও এবার সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার হাত ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল ভেঙে তৈরি হলো নতুন তৃণমূল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছে। 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিল অ্যাসেম্বলিতে, এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে দাঁড়ালো। তৃণমূলের সই জালিয়াতির পর্দাফাঁস করেছেন তৃণমূলের টিকিটে জয়ী হওয়া উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালের বিধায়ক সন্দীপন সাহা। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। সূত্রের খবর, সেখানে কয়েকজন তৃণমূল বিধায়কের সই নিয়ে বিধানসভার অফিসারদের সন্দেহ হয়। এ নিয়ে বিধানসভার সচিবের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নেয় পুলিশ। গত সোমবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সই জালিয়াতির অভিযোগ নিয়ে সরব হন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা যে দুই বিধায়ক হাটে হাঁড়ি ভেঙেছেন, তাদের নাম প্রকাশ্যে আনেন খোদ মুখ্যমন্ত্রী। দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল থেকে বহিষ্কার করা হয় দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। কিন্তু তাঁরা বুঝিয়ে দেন এতে তাঁদের কিচ্ছু যায় আসে না। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে somebody has to bell the cat. এরই মধ্যে বুধবার রাজনীতিতে নতুন চমক। তৃণমূল যাকে বহিষ্কার করেছিল, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে সমর্থন করলেন তৃণমূলের 58 জন বিধায়ক, আর ডেপুটি লিডার হলেন সন্দীপন সাহা। এই টালমাটাল পরিস্থিতিতে সংগঠনে আমূল বদলের সিদ্ধান্ত নিল তৃণমূল। দলের তরফে জানানো হয়েছে, রাজ্য, জেলা, ব্লক স্তর সহ তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দলের অন্দরে তৈরি হওয়া ক্ষোভের আগুনে ছারখার হয়ে গেল তৃণমূল। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে যা হলো তার সঙ্গে মহারাষ্ট্রের শিন্ডে মডেলেরও তুলনা চলে না। কারণ সেখানে শিবসেনায় যখন বিদ্রোহ হয়েছিল, তখন তারা ক্ষমতায়। শিন্ডে শিবিরের হাত ধরেই বিরোধী বিজেপি শাসকের আসনে বসেছিল। কিন্তু এ রাজ্যে বিজেপি একা 208টি আসন পেয়েছে। ফলে তৃণমূলে কি হচ্ছে তাতে তাদের কিছুই যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবেধন নীলমণি দল এখন ভেঙে টুকরো টুকরো। ভোটে হারার 1 মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষ। দিদির হাতে আর দল নেই, দিদির হাত থেকে দল অনেক আগে বেরিয়ে গেছে। দলেরই অন্দরে তৈরি হওয়া ক্ষোভের আগুনেই ছারখার হয়ে গেল তৃণমূল। অন্য কোনো দলকে কিছু করতে হলো না। বছরের পর বছর তৃণমূলের অন্দরে যে অসন্তোষের বারুদ জমেছিল, তার বিস্ফোরণেই ছিন্ন ভিন্ন হয়ে গেল দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি দায়ী করব, কিন্তু তার সাথে আমি মমতাদিকেও দায়ী করব। তৃণমূলের প্রতীকে নির্বাচিত বিধায়কের বিদ্রোহ ঘোষণাকে অনেকে অতি উৎসাহী হয়ে মহারাষ্ট্রের শিন্ডে মডেলের সঙ্গে তুলনা করছিলেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এ রাজ্যের তৃণমূলের মধ্যে যা ঘটেছে তার সঙ্গে মহারাষ্ট্রের শিন্ডে মডেলের কোনো মিলই নেই। কারণ শিবসেনায় যখন বিদ্রোহ হয়, তখন তারা মহারাষ্ট্রে ক্ষমতায়। শিবসেনায় ভাঙনের ফলে সে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছিল।
একনাথ শিন্ডের বিদ্রোহে মহারাষ্ট্রে বিজেপির লাভ হয়েছিল। তাদের সমর্থন ছাড়া বিজেপি মহারাষ্ট্রে সরকারই করতে পারত না। কিন্তু এই রাজ্যে বিজেপি একাই 208টি আসন পেয়েছে। তার ফলে তৃণমূলে কি হচ্ছে, তৃণমূল ভাঙছে না গড়ছে, তাদের তাতে কিছু যায় আসে না। তাদের সরকার এমনিতেই নিরাপদ। তাই মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হাত থেকে শিবসেনা নেতৃত্ব একনাথ শিন্ডের হাতে চলে যাওয়ার সঙ্গে এ রাজ্যে তৃণমূলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সিন্ধে মডেলটা সঙ্গে কোনো মিল আমি তো দেখতে পাচ্ছি না। এরা দলের মধ্যেই শাসনটা ধরতে চাইছে, বোধহয় তার অভিষেককে সরাতে চাইছেই বলেই এই ব্যাপারটা রয়েছে। কিন্তু একনাথ শিন্দে কিন্তু বলেনি যে উদ্ধব ঠাকরে বা তার ছেলেকে সরাতে হবে, সে ধরনের কিন্তু তারা কিন্তু এটা ছিল না। এখানে আমরা দেখলাম এই লক্ষ্যটাই কিন্তু অভিষেককেই সরানো। 2022 সালে একনাথ শিন্ডের নেতৃত্বে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন শিবসেনার 29 জন বিধায়ক। সংখ্যা হারিয়ে উদ্ধব ঠাকরে, কংগ্রেস ও এনসিপির জোট সরকার পড়ে যায়। অন্যদিকে শিবসেনার বিদ্রোহীদের হাত ধরে বিজেপি, যারা সেই সময় বিরোধী আসনে ছিল। জোট বেঁধে মহারাষ্ট্রের সরকার গঠন করে তারা। পরবর্তীকালে আসল শিবসেনা হয় একনাথ শিন্ডেরাই। শিবসেনা ভেঙে গেছিল তার কারণ উদ্ধব ঠাকরে তিনি কিন্তু শিবসেনা বিজেপি বা কট্টর হিন্দুত্ববাদী যে জোট তার থেকে সরে গিয়ে কোথাও তারা কংগ্রেসের সঙ্গে যাচ্ছিল। এই যে আদর্শগত বিচ্যুতি, সেই প্রশ্নটা শিন্ডে তুলেছিলেন এবং ভেঙে গেছিল শিবসেনা। পশ্চিমবঙ্গে আমরা দেখলাম খুব সহজভাবে তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রত্যেকের মনে নেতৃত্ব নিয়ে প্রশ্ন ছিল। যাদের মনে এই প্রশ্ন ছিল তারা সেটা আজকে সবার সামনে ব্যক্ত করেছে। ফলে এটা ক্ষমতার প্রশ্ন, নেতৃত্বের প্রশ্ন, কার হাতে তৃণমূল কংগ্রেসের রাশ থাকবে সেই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এখন নিশ্চিহ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্তিত্বই এখন বিপন্ন। আর উল্টো দিকে গোটা বিষয়টি তাড়িয়ে উপভোগ করছে বিজেপি। দীপক ঘোষ ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। যত দিন যাচ্ছে তৃণমূলে ভাঙন তত চওড়া হচ্ছে। বুধবারও তৃণমূলে বিদ্রোহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন প্রাক্তন বিধায়ক এবং ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আর এর মধ্যে এবার দল ছাড়লেন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দেব। রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন আরেক রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিল করে এই দলটাকে শেষ করে দিল অভিষেক। দলটার এত দুর্নীতি, এত চুরি, এত বাটপাড়ি, এ তো এর আগে পশ্চিমবাংলার ইতিহাসে হয়নি। দলের মধ্যে কোথাও কথা বলার যে অধিকার বা যে স্কোপ, সেটার বোধহয় অভাব ছিল। তৃণমূলের দীর্ঘদিনের সৈনিক, পুরনো নেতা, আদি তৃণমূলের অংশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন মন্ত্রী। তৃণমূল যখন ভেঙে টুকরো টুকরো, তখন সেই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর গলায় শোনা গেল চাঞ্চল্যকর বক্তব্য। কিভাবে তৃণমূলের গরিমা সবকিছু নষ্ট হয়ে গেল। তিল করে এই দলটাকে শেষ করে দিল অভিষেক। কর্পোরেট কালচার আনলো, আদার্স কালচার আনলো, এক্সটর্শনের কালচার আনলো, মাফিয়া কালচার আনলো, সব কালচারকে এখানে একসাথে মিশিয়ে দিল। এখন আমার মনে হয় রিটায়ার করে, এমনি তো মনে হয় পার্লামেন্টে এটা কমিটিতে প্লেস হবেই, ওর মেম্বারশিপ চলে যাবে পার্লামেন্টে, তখন আর কি করবে, ওকে বিদেশে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, বিনয় মিশ্র ওর বন্ধু আছে তো ওখানে থেকে গেলে কোনো আইল্যান্ড আছে, আইল্যান্ডে থাকা ভালো, আর এখানে থাকতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি দায়ী করব, কিন্তু তার সাথে আমি মমতাদিকেও দায়ী করব। এনারা দুজনে দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরের বাইরে গিয়ে এই দুর্নীতি হয়েছে, এ কথা কেউ বিশ্বাস করবে না। অসম্ভব ব্যাপার। এত বড় একটা ঘটনা, অভয়া আরজি করের ঘটনা, মুখ্যমন্ত্রী হিসাবে ওনার উচিত ছিল আইনের শাসন দেওয়া। সেটা না দিয়ে উনি অপরাধীদের, যত অপরাধী ছিল এবং যাদের নামে অভিযোগ, তাদেরকে গার্ড করার চেষ্টা করেছেন। ঘুরে ফিরে বহু নেতা নেত্রীর গলাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ। দাবি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানো ওটা ওনার ব্যাপার। আমি শুধু বলবো নেত্রীর ভাবুন, একটু ভেবে চিন্তা নিন, বাবা প্র্যাকটিস করুন, কি দিদি ভেবে সিদ্ধান্ত নিক। রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেন আরেক তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছে, সে যে পদক্ষেপগুলো নিয়েছে, যে স্টাইলে করেছে, সেটা কাউকে হয়তো ব্যথিত করেছে, নাকি করছিলেন। এটা আমার মনে হয়েছে যে দলের মধ্যে কোথাও বোধহয় এই বিধায়ক বলুন এবং সাংসদ বলুন, তাদের কিছু কথা বলার যে অধিকার বা যে স্কোপ, সেটার বোধহয় অভাব ছিল।
এবং তার জন্যই কিন্তু এই বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে গেল। এদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, তার কালীঘাটের বাড়িতে গিয়ে বুধবার নোটিশ দিয়ে আসেন ইডির অফিসাররা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, 15 তারিখ তলব করা হয়েছে তাঁকে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সোমক লাহিড়ীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিধানসভায় সইকাণ্ডে 8ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগেই তলব করেছিল সিআইডি। আর এবার প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে হাজির হওয়ার নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, এই মামলায় বেশ কিছু নতুন তথ্য সামনে এসেছে, আর তার ভিত্তিতেই ফের তলব করা হয়েছে তাকে। আরও চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সইকাণ্ডে সিআইডি তলবের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। 15ই জুন তাকে ডেকেছে এই কেন্দ্রীয় এজেন্সি। দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সি তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্সের নাম। লিপস অ্যান্ড বাউন্সের আলিপুরের অফিসে অভিযান চালিয়েছিল ইডি। তাদের চার্জশিটেও লিপস অ্যান্ড বাউন্স সংস্থার উল্লেখ ছিল। এই সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা কনফিউশন তৈরি হয়েছে যে আপনি সিইও লিপস অ্যান্ড বাউন্স, এটা কনফিউশন একটু ক্লিয়ার করে দিন। আমি এখনো এই পদে আছি। প্রাথমিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এই লিপস অ্যান্ড বাউন্সের সিওও সুজয় কৃষ্ণভদ্র। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অতীতে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তিনি বেশ কিছু নথিও জমা দিয়েছিলেন। ইডি সূত্রে দাবি, একটি অডিও রেকর্ডিংয়ে সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকুর মুখে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ইডি সূত্রে দাবি, সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করার পর আরও কিছু তথ্য আসে তদন্তকারীদের। সেই সংক্রান্ত নতুন কিছু তথ্যকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। বুধবার ইডির 2 আধিকারিক পৌঁছন তৃণমূল সাংসদের কালীঘাটের বাড়িতে। সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অফিসের কর্মীরা ইডির দেওয়া নোটিশ গ্রহণ করেছে। অন্যদিকে বিধানসভায় সইকাণ্ডের তদন্ত করছে সিআইডি। সূত্রের খবর, অন্তত 3 জন বিধায়কের সই এখনও মেলেনি। এই মামলায় 8ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, যা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অন্যদিকে কয়লা পাচার কাণ্ডেও আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় 6 জন আইপিএস অফিসারকে আগামী সপ্তাহে দিল্লিতে তলব করেছে ইডি। এই তালিকায় আছেন জ্ঞানবন সিং, কোটেশ্বর রাও, তথাগত বসু, সেলভা মুরুগানের মতো আইপিএস অফিসার। প্রকাশ সিনহা ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মহিলাদের অ্যাকাউন্টে ঢুকলো 3000 টাকা। নবান্ন থেকে 5 মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দিলেন। প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রথম দফায় উপকৃত হচ্ছেন 28 লক্ষ উপভোক্তা। আগামী 3 মাস ধরে 7 দিন অন্তর অন্তর তালিকা সংশোধন করা হবে, জানালো রাজ্য সরকার। মাসের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকে গেল করকরে 3000 টাকা। বুধবার 28 লক্ষের বেশি মহিলা পেলেন অন্নপূর্ণা যোজনার সুফল। আমরা সার্টিফিকেট সমেত অ্যাকাউন্টে টাকা পেয়েছি। কাজে লাগবে বাচ্চাদের যাতায়াতের পক্ষে, স্কুলের জন্য কিছুটা পড়াশোনার জন্য মানে হচ্ছে, সংসারের কাজে লাগছে কিছুটা। আনন্দে কারো মুখে চওড়া হাসি, খুশিতে কেউ আবার খেললেন আবির। আমরা খুব খুশি, তাই আমরা আজকে আবির খেললাম। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর অন্নপূর্ণা যোজনার চেক 5 মহিলার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্য মন্ত্রীরা। গত 3 দিন মা বোন দিদিদের অংশগ্রহণে আমরা ভেরিফিকেশন করা ফর্ম পেয়েছি বা আমরা পোর্টালে নথিভুক্ত করতে পেরেছি 28,25,769 জন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য বরাদ্দ ছিল 1,500 টাকা। বিজেপি আমলে রাজ্য সরকারি প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। 1 লাফে দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। 1,500-এর বদলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। অফলাইনের পাশাপাশি অনলাইনেও করা যাবে অন্নপূর্ণা যোজনার আবেদন। আজ থেকে অনলাইনেও আপনারা ফর্ম ভরতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনারা দিয়ে আপনাদের যা যা ডিটেলস চাওয়া হচ্ছে সেখানে দিয়ে দেবেন এবং উইদিন 5-7 ডেজ এই টাকাটি আপনাদের ব্যাংকে ঢুকে যাবে। রাজ্যে সরকার বদলের পর দিকে দিকে হদিশ মিলছে পুরুষ লক্ষ্মীর। অর্থাৎ তৃণমূল জমানায় পুরুষ হয়েও যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিয়েছেন,
গ্রেফতার হচ্ছে একের পর এক অভিযুক্ত। ইতিমধ্যে এ নিয়ে সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বুধবার এই দুর্নীতি নিয়ে ফের একবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। বিগত দিনে দুর্নীতির আশ্রয় নিয়ে বিগত যারা শাসক ছিলেন, যারা জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তাদের আশীর্বাদে পুরুষরা যে ধরনের বিগত লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন, আমাদের এই স্বচ্ছতার সঙ্গে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশানে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। আগামী 3 মাস ধরে 7 দিন অন্তর অন্তর অন্নপূর্ণা যোজনার তালিকা সংশোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রুমা পাল, সোমনাথ মিত্র, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। বহিরাগতদের চিহ্নিত করতে টালিগঞ্জ স্টুডিও পাড়াতেও হবে এসআইআর। এতদিন ধরে ব্যান আর সাসপেনশন কালচার চালিয়ে এসেছে যারা, তাদের ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা হবে। টেকনিশিয়ান স্টুডিওয় বৈঠক শেষে জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় এদিন গঠিত হলো নতুন কনফেডারেশন, নাম হলো ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব, ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ রুখতে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি নিয়েছে বিজেপির সরকার। এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও হতে চলেছে সেই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে কলাকুশলীদের সঙ্গে বৈঠকে ডি কিউব মডেলের ঘোষণা করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। 15 বছরের মধ্যে 5 দিন কাজ করেছে, এরকম মানুষও আছে। কাজ দেননি, অত্যন্ত অপমান করেছেন যারা, তারা প্লিজ ডিকিউব, ডিকিউব মানে ডিলিট করা, চিহ্নিতকরণ করা। ডিলিট করা মানে নিজে থেকে বাদ হয়ে যাবেন, আমরা বাদ দিতে চাই না নিজে থেকে। এবং ডিপোর্ট, যেখানে আপনাদের কাজের সুবিধা সেখানে গিয়ে কাজ করবেন, এখানে আপনাদের কোনো জায়গা হবে না। ভোটের আগে ভোটার তালিকায় সংশোধন করেছিল নির্বাচন কমিশন। এসআইআরে বাদ পড়েছিল মৃত, ভুয়ো, অবৈধ ভোটার। টালিগঞ্জের স্টুডিও পাড়াতে সেই মডেলেই শুদ্ধিকরণের ঘোষণা করেছেন বিজেপির অভিনেত্রী বিধায়ক। যারা কাজ করছেন এখানে কিন্তু একটা এসআইআর হবে। যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন, তাদেরকেও আমরা চিহ্নিত করব। যেরকম হয়েছিল না, বাইরে থেকে লোক এসে, এটা তো বাইরে থেকে এসেছে, বাইরে থেকে লোক এসে আমাদের এখানে আমাদের উপার্জন নষ্ট করেছে। তৃণমূল আমলে টালিগঞ্জের স্টুডিও পাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে মারাত্মক সব অভিযোগ। ব্যান রাজনীতি, শিল্পী ও শিল্পের ওপর শাসকের শাসন থেকে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্য। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। পরিবর্তনের পর টালিগঞ্জে ফেডারেশন আউট, কনফেডারেশন ইনের ঘোষণা করেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক। আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, তার আন্ডারে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে, কিন্তু এত 26টা যে গিল্ড, সেইগুলো অত থাকবে না, কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্যেকের। ব্যান কালচার উঠে যাবে, সাসপেনশন কালচার উঠে যাবে। যে প্রডিউসারের যা লাগবে, আমাদের এই 3-4টি যেটা ক্যাটাগরি হলো, তারাই ঠিক করবেন যে কোন প্রোডাকশনে কি লাগবে, তারাই নিজেরা ঠিক করবেন। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে চাননি। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।